ফ্রেন্ডস সবে শেষ হয়ে গেছে ভারত বনাম শ্রীলঙ্কার 3টি টি-20 ম্যাচের সিরিজ। আর এই সিরিজে তোমরা দেখেছো আমাদের ভারতের নতুন টি-20 টিমের অনবদ্য পারফরমেন্স। আর তার কারণেই ফ্রেন্ডস শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে এই 3 টি-20 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে হারাতে সক্ষম হয়েছে আমাদের সূর্যকুমার যাদবরা। ফ্রেন্ডস এটা তো টি-20 ম্যাচ ছিল, টি-20 সিরিজ ছিল, আর এবার সামনে রয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা 3টি ওয়ানডে ম্যাচের সিরিজ। আর এই 3 ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটা হচ্ছে ফ্রেন্ডস সামনের শুক্রবার 2রা আগস্ট দুপুর 2:30টা থেকে। হ্যাঁ ফ্রেন্ডস, শুক্রবার দুপুর 2:30টা থেকে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর এই প্রথম ম্যাচেরই আপডেট নিয়ে চলে আসছি আজকের ভিডিওয়। ফ্রেন্ডস প্রথম ম্যাচে পিচ কেমন হতে পারে, প্রথম ম্যাচে আবহাওয়া কেমন হতে পারে, বৃষ্টির সম্ভাবনা কতটা সেটাও জানাবো আজকের ভিডিওয়। আর মেন যেটা ফ্রেন্ডস ভারতের প্লেইং 11, প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের প্লেইং 11 কীভাবে সেটিং হবে, কীভাবে সেট আপ হবে, সেই নিয়েই কিন্তু বড় আপডেট চলে এসেছে। আর সেটাই তুলে ধরবো তোমাদের সামনে। সব মিলিয়ে ফ্রেন্ডস একটা সামান্য প্রিভিউ টাইপের ভিডিও থাকছে এটা, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই পুরো দেখতে থাকো। আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ ভারতীয় ক্রিকেটের সবসময় তোমরা সঠিক আপডেট পাবে এই চ্যানেলে। আর যদি ভারতীয় ক্রিকেটকে পছন্দ করো একটি লাইকও করে দিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আমি আমির, তোমরা দেখছি স্পোর্টস বাংলা এসে। ফ্রেন্ডস প্রথমে কথা বলবো প্রথম ওয়ানডে ম্যাচের পিচ কেমন হতে পারে। প্রথম ওয়ানডে ম্যাচটা হবে ফ্রেন্ডস কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। প্রথম ম্যাচ কেন, পুরো 3টে ওয়ানডে ম্যাচই কিন্তু এই স্টেডিয়ামেই হবে। যেমনটা তোমরা 3টে টি-20 ম্যাচ দেখেছো ক্যান্ডির পাল্লেখেলে স্টেডিয়ামে, ঠিক তেমনই 3টে ওয়ানডে ম্যাচ এই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হবে। ফ্রেন্ডস আমরা যখন টি-20 সিরিজের আগে প্রথম টি-20 ম্যাচের সময় পিচ রিপোর্ট জানাচ্ছিলাম ক্যান্ডির, তখন জানিয়েছিলাম যে এই ক্যান্ডির পিচে স্পিনাররা বেশি দাপট দেখাতে পারে। আর ঠিক তেমনই আমরা দেখেছি সিরিজে সত্যি স্পিনাররা বেশি দাপট দেখিয়েছে। তাহলে ফ্রেন্ডস ক্যান্ডিতে স্পিনাররা দাপট দেখিয়েছে, আর কলম্বোতে কারা দাপট দেখাবে। ফ্রেন্ডস কলম্বোর যে অতীতের পরিসংখ্যান বলছে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেও কিন্তু স্পিনাররাই বেশি দাপট দেখায়। তাই আশা করতেও পারো যে এই সিরিজে কিন্তু এই ওয়ানডে সিরিজে স্পিনাররা আবারও সবথেকে বড় কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তাই এই স্পিনাররা ফ্রেন্ডস সত্যি বড় চমক হয়ে উঠতে পারে এই ওয়ানডে সিরিজে। স্পিনারদের সাথে সাথে ফাস্ট বোলারদের মধ্যে ফ্রেন্ডস শুরুর দিকটা কিন্তু ভালো সুইং পাবে, আর ফাস্ট বোলারদের মধ্যে যারা কিন্তু স্লোয়ার ইউজ করে বেশি, তারা কিন্তু সবথেকে বেশি এফেক্টিভ হয়ে উঠতে পারে এই প্রেমদাসা স্টেডিয়ামে। কারণ ফ্রেন্ডস এই পিচে আমরা অতীত দেখেছি স্লোয়ার বল যারা ইউজ করে তারা কিন্তু সাকসেস পায়। তাই ইন্ডিয়ান টিমে যে হর্ষিত রানা আছে, যে কিন্তু সবথেকে ভালো স্লোয়ার বল করে, সেই হর্ষিত রানা কিন্তু এই প্রথম ওয়ানডে ম্যাচে প্লেইং 11-এর সুযোগ পেয়েও যেতে পারে। আর সেটা যদি সুযোগ পায় সেখানে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না, যেহেতু এই পিচে অতীতে স্লোয়ার বোলাররা খুব বেশি সাকসেস পেয়েছে। প্লাস ফাস্ট বোলাররা আর স্পিনারদের জন্য তো ভালো, স্পিনারদের জন্য তো খুবই ভালো এই পিচটা। এবার ব্যাটসম্যানদের যদি কথা বলো, ব্যাটসম্যানরা কেমন সাহায্য পাবে এই পিচে। প্রেস এই পিচে ব্যাটসম্যানরা খুব বেশি সাহায্য পাবে না, কারণ হচ্ছে প্রেস এই পিচটা কিন্তু যতটা খেলা হবে তত পরের দিকে স্লো হতে থাকবে। তাই ব্যাটসম্যানদের জন্য খুবই অসুবিধা হবে এই পিচে খেলতে। আর ব্যাটসম্যানরা কিন্তু বারবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তেও পারে, কারণ অতীতে প্রেস এই পিচে তোমরা যদি স্কোর দেখো, এই পিচের অতীতের অ্যাভারেজ স্কোর হচ্ছে 232 হচ্ছে ফার্স্ট ইনিংসে, আর সেকেন্ড ইনিংসে 190। হ্যাঁ প্রেস এই পিচে যত খেলা হয় তত কিন্তু পিচটা স্লো হতে থাকে। পরের দিকে স্পিনার বলারদের বল পড়ার পর কোন দিকে টার্ন করবে সেটাও কিন্তু বড় প্রশ্ন হয়ে ওঠে এই পিচে। তাই ফ্রেন্ডস এই পিচে ব্যাটসম্যানদের সত্যি একটু সাবধানতার সাথে ব্যাট করতে হবে। ফ্রেন্ডস এই টাইপের একটা পিচ হতে পারে, স্পিনাররা ভালো সাহায্য পাবে, ফাস্ট বলাররাও ভালোই সাহায্য পাবে, ব্যাটসম্যানরা কঠিন পরীক্ষার মুখে পড়বে। সাদা কথায় বললে ফ্রেন্ডস এই টাইপের একটা পিচ হতে পারে। আর এবার যদি ফ্রেন্ডস আবহাওয়ার কথা বলো, আবহাওয়াতে ফ্রেন্ডস এই ম্যাচের দিনে যেটা আমরা জানতে পারছি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস ম্যাচের দিনে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তার সঙ্গে ফ্রেন্ডস যে তাপমাত্রার কথা বলা হচ্ছে 29 ডিগ্রি থাকতে পারে, 29 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে তাপমাত্রা। আর বৃষ্টির সম্ভাবনা মেন জিনিস ফ্রেন্ডস, ম্যাচের দিনে কিন্তু 80% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ম্যাচ চলাকালীন তোমরা বৃষ্টিও দেখতে পারো, আর বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচও দেখতে পারো। আর যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতেই পারছো ফ্রেন্ডস ডারকওয়ার্থ লুইস নিয়মের একটা প্রভাব পড়তে পারে ম্যাচে। আর সেই ক্ষেত্রে যে কিন্তু টসে জিতবে তারা কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে এই প্রথম ওয়ানডে ম্যাচে। আর যারা টসে জিতবে তারা ফিল্ডিং করলে তো ভালোই হবে ডারকওয়ার্থ লুইস হিসাবে। ফ্রেন্ডস বৃষ্টির সম্ভাবনা রয়েছে 80%,
আর আর্দ্রতা 82% থাকতে পারে, আর বাতাসের গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, এরকমই কিন্তু ওয়েদার রিপোর্ট জানাচ্ছে সেখানকার মৌসুম ভবন। আর ফ্রেন্ডস, এটা ওয়েদার, এটা পিচের কথা হলো। এবার মেন টপিক যেটা হচ্ছে ভারতের প্লেইং 11 কী হতে পারে। ফ্রেন্ডস, ভারতের প্লেইং 11 নিয়ে যে এই মুহূর্তে লেটেস্ট আপডেট উঠে আসছে, সেই আপডেট অনুযায়ী ফ্রেন্ডস প্রথম ওয়ানডে ম্যাচে ওপেনিং করতে পারে রোহিত শর্মার শুভমান গিল। এই দুইজন ফ্রেন্ডস ওপেনিং করতে পারে বলেই এই মুহূর্তে কিন্তু আপডেট উঠে আসছে। আর তোমরা 3 নম্বরে দেখতে পারো কিং কোহলিকে। হ্যাঁ ফ্রেন্ডস, বিরাট কোহলি কামব্যাক করছে টিমের শ্রীলঙ্কার বিরুদ্ধে, ফের একবার কোহলি ম্যাজিক তোমরা দেখতে পারো। আর 4 নম্বরে শ্রেয়াস আইয়ার। হ্যাঁ, শ্রেয়াস আইয়ারও কিন্তু অনেকদিন পর কামব্যাক করছে আমাদের ইন্ডিয়ান টিমে, আর 4 নম্বরে খেলতে পারে বলেই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন আপডেট জানাচ্ছে। আর 5 নম্বরে প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু পছন্দ হতে পারে কেএল রাহুল। হ্যাঁ ফ্রেন্ডস, কেএল রাহুলের সম্ভাবনা বেশি থাকছে এই মুহূর্তে কিন্তু টিম ইন্ডিয়ায় প্রথম ওয়ানডেতে। আর প্রথম উইকেট কিপার হিসেবে কেএল রাহুল থাকলেও কিন্তু 6 নম্বরে একটা কনফিউশন থাকছে। 6 নম্বরে কিন্তু ফ্রেন্ডস 3 জন দাবিদার। 6 নম্বরে তোমার রিয়ান পরাগ দাবিদার আছে, তোমার শিবম দুবে দাবিদার আছে, আর ঋষভ পান্ত। আর তার মধ্যে যেটা সম্ভাবনা জানা যাচ্ছে ঋষভ পান্ত কিংবা রিয়ান পরাগ। তোমার শিবম দুবের সম্ভাবনাটা অনেকটাই কম, তার জায়গায় রিয়ান পরাগ কিংবা ঋষভ পান্ত 6 নম্বরে এই দুজনের মধ্যে একজন খেলতে পারে। আর আমার তো মতে ফ্রেন্ডস ঋষভ পান্তকে খেলানোই বেশি বেটার। আর তোমাদের মতে কি বলে, ঋষভ পান্ত আর রিয়ান পরাগ দুইজনের মধ্যে কে বেশি বেটার? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আমার তো মনে হয় ঋষভ পান্ত বেশি বেটার হবে 6 নম্বরে, যেহেতু ঋষভ পান্তের কাছে অনেক অভিজ্ঞতা রয়েছে। 7 নম্বরে ফ্রেন্ডস খেলতে পারে আকসার পাটিল বলেই এই মুহূর্তে আপডেট উঠে আসছে। 7 নম্বরে আকসার পাটিলের সাথে সাথে 8 নম্বরে কুলদীপ যাদব ফ্রেন্ডস কামব্যাক করছে টিমে তোমার প্রথম ওয়ানডে ম্যাচে। আর কুলদীপ যাদব আর আকসার পাটিল এই কলম্বোর পিচে কিন্তু অনেক কার্যকরী ভূমিকা পালন করতে পারে। যেহেতু তোমাদের পিচ রিপোর্টের সময় বলছিলাম যে পিচে স্পিনাররা বেশি দাপট দেখাবে, সেই ক্ষেত্রে কুলদীপ যাদব আর আকসার পাটিল বড় উইনিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে ফ্রেন্ডস প্রথম ওয়ানডে ম্যাচে। 9 নম্বরে তোমরা মোহাম্মদ সিরাজকে দেখতে পারো, 10 নম্বরে আর্শদীপ সিং। হ্যাঁ ফ্রেন্ডস, এই দুইজন প্রায় কনফার্ম মনে হচ্ছে, বিভিন্ন আপডেট কিন্তু এই দুজনের নাম তুলে ধরছে। আর তোমার 11 নম্বরে আরও একটা ফাস্ট বোলার খেলাতে পারে টিম ইন্ডিয়া। আর তার কারণ হচ্ছে ফ্রেন্ডস, যেহেতু হার্দিক পান্ডিয়া টিমের মধ্যে নেই, সেই ক্ষেত্রে তৃতীয় ফাস্ট বোলার কিন্তু লাগবে আমাদের ইন্ডিয়া টিমে। অতীতে কী হচ্ছিল, হার্দিক পান্ডিয়া যখন খেলছিল তখন কিন্তু তৃতীয় ফাস্ট বোলার হিসেবে কাজ করে দিচ্ছিল হার্দিক পান্ডিয়া। আর এই সিরিজে যেহেতু হার্দিক পান্ডিয়া নেই, তাই ফ্রেন্ডস প্রথম ম্যাচে 3টে ফাস্ট বোলার হয়তো ইন্ডিয়া খেলাবে। আর 11 নম্বরে সে তৃতীয় ফাস্ট বোলার হিসেবে প্রথম পছন্দ হয়ে উঠতে পারে হর্ষিত রানা। হ্যাঁ ফ্রেন্ডস, হর্ষিত রানার সম্ভাবনা কিন্তু অনেকটাই এই মুহূর্তে কিন্তু বিভিন্ন লেটেস্ট আপডেট জানাচ্ছে। আর হর্ষিত রানার সাথে কিন্তু আরও একজন দাবিদার রয়েছে 11 নম্বরে খেলার, সেটা হচ্ছে খালিল আহমেদ আর হর্ষিত রানা। এই দুজনের মধ্যে একজন খেলতে পারে ফ্রেন্ডস প্রথম ওয়ানডে ম্যাচে। আর এই মুহূর্তে কিন্তু বিভিন্ন আপডেট জানাচ্ছে হর্ষিত রানার সম্ভাবনা সবথেকে বেশি। আর তোমাদের কি মনে হয় বলে ফ্রেন্ডস, যে হর্ষিত রানা না খালিল আহমেদ, তোমাদের মতে কে খেলতে পারে প্রথম ওয়ানডে ম্যাচে, সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর এটা ছাড়াও যে পুরো প্লেইং 11 সম্বন্ধেও যদি তোমাদের কোনো অভিযোগ থাকে যে এই প্লেইং 11-এ আরও কিছু পরিবর্তন করা দরকার, সেটাও কিন্তু তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর এখানে তোমার আরও বলছি ফ্রেন্ডস, এইগুলো কিন্তু পুরোটাই লেটেস্ট আপডেট। এই মুহূর্তে যে বিভিন্ন আপডেট উঠে আসছে, সেই আপডেট দেখে ফ্রেন্ডস এই প্লেইং লেভেলগুলো তৈরি করা। আর এইগুলো কিন্তু কনফার্ম আপডেট নয়, কনফার্মটা কিন্তু টসের পরেই জানা যায়। টসের আগে কোনো দিন কোনো টিম তাদের প্লেইং 11 কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করে না। প্রত্যেকটা টিম ফ্রেন্ডস তারা টসের পরেই জানায় যে তাদের প্লেইং 11 কী হতে চলেছে। তবুও লেটেস্ট বিভিন্ন আপডেট চলে আসে, টিম সূত্রে বিভিন্ন আপডেট বেরিয়ে পড়ে। সেই সব আপডেটগুলো সংগ্রহ করার পর কিন্তু প্লেইং 11 তুলে ধরি তোমাদের সামনে। আর ম্যাচের আগে পর্যন্ত কিন্তু টিমের মধ্যে একটা পরিবর্তন কখনো কখনো হয়েও যায়, সেটা তোমাদের ফ্রেন্ডস বলে দিচ্ছি। যাই হোক ফ্রেন্ডস, এটা প্লেইং 11, তোমাদের মতে কী বলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ফ্রেন্ডস ধন্যবাদ।